হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 মেজার অফ সেন্টার টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো মেজার অফ সেন্টার টেন্ডেন্সি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 6টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 6টার মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে জিওমেট্রিক মিন, 2 নাম্বারটা হচ্ছে হারমোনিক মিন মানে তরঙ্গ, জিওমেট্রিক তো জানেনই। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল এন্ড পার্সেন্টাইল। এই কোয়ার্টাইল কিন্তু আমরা গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম, ঠিক না? কোয়ার্টাইল কয়টা বলো তো দেখি? 4টা। খুব মনে আছে, ধন্যবাদ, আর বলতে হবে না। 4 নাম্বার ফরম্যাট আমরা শিখবো হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি, 5 নাম্বার শিখবো হচ্ছে কারেক্ট মিন এবং 6 নাম্বার শিখবো হচ্ছে কম্বাইন্ড মিন। এই টোটাল 6টা ফরম্যাট। এখন যদি বলতে বলা হচ্ছে স্যার এই 6টা ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটগুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে 3 থেকে 6 পর্যন্ত আমাদের যে 4টা ফরম্যাট আছে এই 4টা ফরম্যাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং প্রশ্ন হবে 3 থেকে 6 এর মধ্যে এই 4টা ফরম্যাট থেকে। প্রথম 2টা ফরম্যাট আমরা করবো হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য। তো এই চ্যাপ্টার থেকে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2017 সালে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে, 18 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে, 19 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 20 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 21 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 22 সালেও পার্ট বি পার্ট সি তে একটা। তাহলে তোমরা যারা সেকেন্ড ইয়ার তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, তাহলে 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন আসবেই। মাঝখানে 2023 সালে পরীক্ষাটা গতকাল হয়েছে, তো 2023 সালে প্রশ্নটা আমি এখানে অ্যাড করে দেখিয়ে দিব তোমাদের। তোমাদের যে শীট দিব সেটা 2023 সালে প্রশ্নটা থাকবে। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা দিব 2023 সালে পরীক্ষা। তোমাদের জন্য এই চ্যাপ্টারতে পার্ট বি এবং পার্ট সি এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন হবে। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারের 6টা ফরম্যাট, আজকে আমরা প্রথম 2টা ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এই ফরম্যাট আলোচনা করার জন্য আগে প্রথম বেসিক কিছু আলোচনা করব। বেসিক আলোচনাটা একটু ভালো করে খেয়াল করি। প্রথম লেখা আছে 3 টাইপস অফ সিরিজ। সিরিজ কয় প্রকার বলেন তো দেখি? 3 প্রকার। 3 প্রকার। কি কি সিরিজ? ইন্ডিভিজুয়াল অথবা সিম্পল সিরিজ, 2 নাম্বার হচ্ছে ডিসক্রিট সিরিজ, আর 3 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে হোয়াট টাইপস অফ সিরিজ, সিরিজ কয় প্রকার পাঠাইতে, তাহলে তুমি অ্যান্সার করবে কি বলো তো দেখি? 3 প্রকার। 3 প্রকার। কি কি একটু বলেন তো দেখি? ইন্ডিভিজুয়াল অর সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। গুড। এখন আসি ইন্ডিভিজুয়াল বা সিম্পল, ডিসক্রিট বা কন্টিনিউয়াস সিরিজ আমরা চিনব কিভাবে। প্রথমটা এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল বা সিম্পল, এখানে লেখা আছে এক্স আর এখানে ফ্রিকোয়েন্সি এফ। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এক্স মানে হচ্ছে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। গত ক্লাসে কিন্তু আমরা মধ্যবিন্দুটা পড়াইছিলাম। মধ্যবিন্দু মানে কি? দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলো দেখি? মধ্যবিন্দু। মধ্যবিন্দু। তাহলে ডিসক্রিট সিরিজের বৈশিষ্ট্য হলো এই সিরিজে শুধুমাত্র মধ্যবিন্দু বা মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। মনে থাকবে তো? জি স্যার। তাহলে শুধুমাত্র কি দেওয়া থাকবে বলো দেখি? মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। এটাকে আমরা কি বলবো? ডিসক্রিট অথবা কি সিম্পল সিরিজ। সবার কি মনে থাকবে? সরি, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ। আর 2 জি স্যার। নাম্বারটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। এটা আমরা চিনবো হচ্ছে এই সিরিজের ক্ষেত্রে মিড পয়েন্ট দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তাহলে মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে হচ্ছে আমরা মনে করবো এটা কি ডিসক্রিট সিরিজ। আর ডিসক্রিট সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ আমরা চিনবো কিভাবে? কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে, যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর কি থাকবে? ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তাহলে 3টা সিরিজের 3 রকম বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, এরপর একজনকে ধরবো। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজে শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট সিরিজে মিড পয়েন্ট থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে। আর কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। কি বলতে পারবেন 3টা সিরিজের বৈশিষ্ট্য কি কি বললাম? জি স্যার। বলেন। স্যার ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজে মিডল পয়েন্ট বা হচ্ছে দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। আর ডিরেক্ট সিরিজ যেটা ওইটার মধ্যে মিডল পয়েন্ট দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। গুড। আবার কন্টিনিউয়াস সিরিজ আবার 3 প্রকার। লেখা আছে 3 টাইপস অফ কন্টিনিউয়াস সিরিজ। এই কন্টিনিউয়াস সিরিজ আবার কয় প্রকার বলেন তো দেখি? 3 প্রকার।
তিন প্রকার, একটা হলো এক্সক্লুসিভ মেথড, দুইটা হলো ইনক্লুসিভ, আর তিন নাম্বার হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। এই ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুইটা কিন্তু ধারণা আমরা প্রথম চ্যাপ্টার থেকে পাইছি, ঠিক আছে না? জি স্যার। তাহলে এক্সক্লুসিভ কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। বলেন তো দেখি এই 10টা কি প্রথম ক্লাস আছে না দ্বিতীয় ক্লাসে আছে? দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আছে। তাহলে আমরা জানি প্রথম ক্লাসে হাইস্ট, দ্বিতীয় ক্লাসের লোয়েস্ট ভ্যালু যদি সমান হয় তাহলে সেটা কি এক্সক্লুসিভ মেথড, আর যদি অসমান হয় তাহলে সেটা কোন মেথড বলেন দেখি? ইনক্লুসিভ। ইনক্লুসিভ। এন্ড আনইকুয়াল ক্লাস ইন্টারভালটা কি? আনইকুয়াল মানে অসমান শ্রেণী ব্যবধান। দেখেন 0 থেকে 5 এখানে ব্যবধান হচ্ছে 5, 5 থেকে 15 ব্যবধান হচ্ছে 10, 15 থেকে 30 এখানে ব্যবধান হচ্ছে 15, আর 30 থেকে 40 এখানে ব্যবধান কত বলেন দেখি? 10। তাহলে এক একটা ক্লাসের এক এক রকম শ্রেণী ব্যবধান। এটাকে আমরা কি বলবো বলো দেখি? আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। তাহলে এইটুকু তথ্য যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সূত্র, যে কোনো প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যেটা কোন সিরিজ। যদি কন্টিনিউয়াস সিরিজ হয় তাহলে কন্টিনিউয়াস সিরিজের মধ্যে কোনটা এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না আনইকুয়াল। তাহলে একটু আমাকে সবাই একটু বলেন সিরিজ কয় প্রকার বলেন তো দেখি? 3 প্রকার। 3 প্রকার সিরিজ। একটা ইন্ডিভিজুয়াল বা সিম্পল, যার শুধুমাত্র মিড পয়েন্ট দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সি কি থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি কি দেয়া থাকবে? মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি। মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে। গুড। আর কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভাল, গুড। আবার কন্টিনিউয়াস সিরিজ আবার কয় প্রকার? 3 প্রকার। এক্সক্লুসিভ, আনইকুয়াল। গুড। এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং কি আনইকুয়াল। আশা করি এই যেটুকু পড়াইছি এতটুকু আমরা সবাই ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে ম্যাডাম এবং স্যাররা? জি স্যার। এবার আসি আমরা 1 নাম্বার ফরম্যাটে আলোচনা করব। জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মানে হচ্ছে জ্যামিতিক ঘর। তাহলে এই জিওমেট্রিক মিনের আমাদের বলতে সিরিজ কয় প্রকার আবার একটু বলেন তো দেখি? 3 প্রকার। 3 প্রকার। তাহলে যেহেতু সিরিজ 3টা, এই জিওমেট্রিকের সূত্র 3টা হবে। সিরিজ যেহেতু 3টা, জিওমেট্রিকের সূত্র কয়টা বলেন তো দেখি? 3টা। এক একটার জন্য এক এক রকম, কিন্তু বেসিক্যালি জিনিস একই। আমরা প্রথমেই লেখা আছে যে সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজ যদি থাকে তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য, এই জিওমেট্রিক মিন অঙ্ক সমাধান করার জন্য আমাদের দুইটা ঘর করতে হবে। প্রথম ঘরের নাম হচ্ছে এক্স মানে মিড পয়েন্ট, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, আর তারপরে কি লগ এক্স, যে মানটা আমরা বের করব। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের কয়টা কলাম লাগবে বলো দেখি অঙ্ক সমাধানের জন্য? দুইটা। একটা এক্স আর একটা কি লগ এক্স। এবার ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমাদের মিড পয়েন্টে দেওয়া থাকবে আর কি থাকবে বলো দেখি? ফ্রিকোয়েন্সি। তাহলে এই মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি দুইটা ঘর হচ্ছে ফিক্সড, যেহেতু এটা ডিসক্রিট সিরিজে দুইটা থাকে। আর অতিরিক্ত আমরা আরো দুইটা কাটবো। প্রথমটা হচ্ছে লগ এক্স, এরপরটা হচ্ছে এফ লগ এক্স। তাহলে ডিসক্রিট বা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের কয়টা কলাম কাটবো? 4টা। আর কন্টিনিউয়াস সিরিজ যেহেতু ক্লাস থাকবে তাহলে ক্লাসের পরে আমাদের বের করব মিড পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের অঙ্ক সমাধানের জন্য প্রথমে দিব ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভালের পরে বাধ্যতামূলকভাবে দিতে হবে মিড পয়েন্ট, যেটা কিনা এক্স এর মান। এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে, তারপরে এই আগের মতোই লগ এক্স এফ লগ এক্স, এই যে লগ এক্স এফ লগ এক্স। তাহলে 3টা সিরিজের ক্ষেত্রে 3 রকম নিয়ম। একটু আমার সাথে সাথে সবাই একটু কথা বলেন। সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজ অঙ্ক সমাধানের জন্য কয়টা কলাম করতে হবে? দুইটা। ডিসক্রিটের ক্ষেত্রে 4টা। আর কন্টিনিউয়াস ক্ষেত্রে কতটা? 5টা। তাহলে শর্ট নিয়ে সমাধান শেষ। এবার আমরা সূত্র নিয়ে 5টা। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে জিওমেট্রিক মিনের সূত্র হচ্ছে এনটি লগ। এটাকে বলা হবে কি এনটি লগ সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। আর ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজের দুইটা সূত্র সেম, শুধু কি এনটি লগ সামেশন এফ লগ এক্স ডিভাইডেড বাই এন। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্র কি সেম, তাহলে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা কি সেম, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্রটা ভিন্ন। বলেন যদি কি এই প্রথম সূত্র এবং 2 নম্বর সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? এফ লগ এফ। হ্যাঁ গুড। ইন্ডিভিজুয়াল বা সিম্পল দেখে এফ নাই, কিন্তু ডিসক্রিট দেখে কি আছে? এফ আছে। বলেন তো দেখি ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি থাকে না থাকে না?
ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি প্রশ্নে দেয়া থাকে না থাকে না? থাকে না। থাকে না, এর জন্য এখানে এফ নাই। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র কি মনে থাকবে সবার? থাকবে। তাহলে এখন আমার সাথে সাথে সবাই একটু কথা বলেন, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের জন্য আমরা কয়টা ঘর করব? দুইটা, একটা এক্স একটা কি লগ এক্স। তার সূত্র কি বলেন তো দেখি, জিওমেট্রিক মিনের সূত্র কি? এন্টি লগ সামেশন লগ এক্স বাই এল। এবার ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমাদের কয়টা ঘর করব? চারটা। প্রথমে মিড পয়েন্ট, এরপরে এফ, এরপরটা লগ এক্স, এরপরে কি এফ লগ এক্স। সূত্র কি? সূত্র অ্যান্টি লগ সামেশন এফ লগ এক্স বাই এন। গুড। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কয়টা ঘর? পাঁচটা। প্লাস এরপরে মিড পয়েন্ট, এরপরে ফ্রিকোয়েন্সি, লগ এক্স, এফ লগ এক্স। সূত্র ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যে সূত্র, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্র কি সেম। সবাই কি বুঝছে এই পর্যন্ত? জি স্যার। তাহলে এইটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, পৃথিবীর যে কোনো জিওমেট্রিক মিনের অঙ্ক যে মনে হয় সেই দিক প্রশ্ন আপনি পারবেন, যে কোনো বই থেকে হোক জিওমেট্রিক মিনের অঙ্ক আপনি পারবেন। আসেন আমরা একটু প্র্যাকটিস করি। প্রথম অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি 2014-2017 সালে দিয়ে আছে। প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে এক্স এর মান দিয়ে আছে 60, 70, 80, 90, 100। তাহলে যে এক্স এর মানটা দিয়ে আছে এটা কি ফ্রিকোয়েন্সির মান নাকি মিড পয়েন্টের মান বলো তো দেখি? মিড পয়েন্ট। তাহলে এটা মিড পয়েন্ট দিয়ে আছে। কোনো কি ফ্রিকোয়েন্সি দিয়ে আছে? না। না, তাহলে বলেন এটা কোন সিরিজ? সিম্পল। ইন্ডিভিজুয়াল বা সিম্পল। গুড। আর ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ অঙ্ক করার জন্য আমাদের কয়টা ঘর লাগে? দুইটা ঘর লাগে। কথা কি সবাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো দেখি? তাহলে এক নম্বর অঙ্কটা প্রশ্নে বলছিল জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে আমাদের এক্স এর মান দিয়ে আছে, মানে মিড পয়েন্টের মান দিয়ে আছে। তাহলে তোমরা বলো এটা ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ। সিম্পল সিরিজের অঙ্ক সমাধানের জন্য কয়টা ঘর করতে হয়? দুইটা। তাহলে আমরা উপরে লিখছি টিপিক্যাল ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। একটা এক্স এর মান যা প্রশ্নে দেয়া ছিল হুবহু তাই লিখছি, আর একটা কি লগ এক্স। লগ এক্সটা কিভাবে বের করব? আপনাদের সবার সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখেন লগ আছে। লগ 60 দিয়ে সমান দিলে আপনি প্রথম মানটা পাবেন। যার কাছে ক্যালকুলেটর আছে সে একটু করেন তো দেখি। লগ 60 দেন সমান সমান 1.7781। 10 এর পর আমরা 4 ঘর নিব, ঠিক আছে? এরপরে লগ 70 দিলে আমাদের দ্বিতীয়টা হবে, লগ 80 দিলে তৃতীয়টা, লগ 90 দিলে এটা, এবং লগ 100 দিলে 2। কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো সামেশন লগ এক্স সমান সমান, সামেশন মানে যোগফল, এই সবগুলো যোগফল হচ্ছে 9.4803। পুরা এই ছকের মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এখন বলেন তো দেখি ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে জিওমেট্রিক মিনের সূত্র কি পড়ছিলাম আমরা? NT log equals summation log x divided n. গুড। তাহলে আমরা লিখছি we know that NT log summation f log x divided by n. এখন NT log এ summation f log x এর মান পাইছি 9.4803। তাহলে এখানে মানটা বসাইছি। আর n মানে এখানে বলেন তো মিড পয়েন্ট কয়টা দেয়া ছিল? 5টা দেয়া ছিল। এজন্য n এর মান কত বলো দেখি সবাই? 5। কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি, 9.4803 কে 5 দ্বারা ভাগ করে তাহলে কত হয়? 1.89606। গুড। তাহলে আমরা এখানে মানটা লিখব সমান সমান, এখানে শেষ করে নাই, NT log 1 পয়েন্ট কত বললাম? 89606। 89606। তাহলে 61 লিখি, হ্যাঁ 10 এর পরে 4 ঘর লিখবো আমরা।
এটা কিভাবে লিখলাম 1.89606 এটা আমরা যখন 4 ঘরে লিখবো তখন দেখবো 4 ঘরের পরে পঞ্চম ঘরটা কি 5 এর থেকে 9 পর্যন্ত আছে কিনা, যদি 5 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে এর সাথে 1 যোগ করব, আর যদি 5 এর নিচে থাকে তাহলে এখানে যা থাকবে তাই লিখবো। তাহলে যে এনটি লগ 1.8961 যে বের করছি এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন এই মানটা আমরা সুন্দর করে কি করে বের করব, এই মানটা আমাদের आंसर হবে। এখন এনটি লগটা কিভাবে বের করব, সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নেন, লেখেন শিফট লগ দিছেন সবাই? জি স্যার। এরপরে আছে 1.8961 দিয়ে একটা সমান দেন, দেন মানটা কত হয় 78 দশমিক কত হবে 78.7227 এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার, যেটা আমাদের এই যে শীটে দেওয়া আছে 78 দশমিক এত। দশমিক পরে না মিললে আপনার টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে এক্সারসাইজ 1 নাম্বার কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে পারবো ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক? জি স্যার। আমি তাহলে 1 নাম্বারটা স্কিপ করি, এখন 2 নাম্বার চলে যাব, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার 2 নাম্বার অঙ্কটা বলেন তো দেখি এটা কোন সিরিজের অঙ্ক? ডিসক্রিট সিরিজ। হ্যাঁ, ডিসক্রিট সিরিজের অঙ্ক করার জন্য আমাদের কয়টা ঘর করতে হয় বলেন? 4টা। 4টা। 4টার মধ্যে প্রথম x, এরপরে f, তারপর log x, এরপর কি f log x। তাহলে আমরা দেখেন 2 নম্বর অঙ্কের সমাধানের জন্য আমরা সেম ভাবে 4টা সলভ করছি। x এর মানগুলো আমাদের প্রশ্নে যা ছিল তাই, f মানে ফ্রিকোয়েন্সির মান প্রশ্নে যা ছিল এই সবগুলো যোগফল নিচে লিখছি n সমান সমান কত 34। এই ফ্রিকোয়েন্সির সবগুলো যোগফল n সমান সমান কত লিখছি 34। প্রথম 2টা ঘর নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে? না স্যার। এরপরে log x আগের মতোই log দিয়ে x এর মান হচ্ছে 5 দিলে 0.6989 পাবো। ওকে, বুঝতে পারছি প্রথমটা? জি স্যার। হ্যাঁ, তারপরে ঘটনা হচ্ছে f log x, অর্থাৎ এইটার সাথে এই f এর মানটা আবার কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে যে 0.6982 রে f এর মান কত 2 দ্বারা গুণ করলে মান পাবো এই যে প্রথমটার মান। যার কাছে ক্যালকুলেটর আছে সে একটু ট্রাই করেন তো। আমি আবার বলতেছি log 5 দিয়ে আমাদের এই মানটা হয়েছে, এই মানের সাথে আবার প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 দিয়ে আমাদের এই যে প্রথম করে f log x এর মানটা হয়েছে, হয়েছে? যার ক্যালকুলেটর আছে স্যার এইখানে 2 নাম্বার ঘরেরটা একটু ভুল হইছে মেবি করাতে। আচ্ছা 2 নাম্বারটা পরে আসে, প্রথম করে কি সমান হয়েছে? জি স্যার। ওকে, এবার 2 নাম্বার করে log 6 দিয়ে মানটা কত হয় বলেন? 0.7781। তারে আবার আমাদের f এর মান কত 9, 0.7781। তারে আবার f এর মান হচ্ছে 9 দ্বারা গুণ করলে 7.0033, ঠিক আছে? জি স্যার। ওকে, আর শেষেরটা আমি বলে দেই, এগুলো একই রকম ভাবে করব, আর শেষেরটা আমি বলে দেই log 10 দিয়ে 1 হবে, 1 রে 2 দ্বারা গুণ করলে 2, এরকম ভাবে এই পুরো ছকটা কি পারবেন আপনারা সবাই? জি স্যার। এখন এই f log x এর সম্পূর্ণ গড়ের যোগফল আমরা লিখছি সামেশন f log x সমান সমান 29.1649। এর আমরা জানি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজের সূত্র সেম, জিওমেট্রিক মিন সমান সমান nt log সামেশন f log x ডিভাইডেড বাই n। এখানে nt লগটা দিতে হবে, nt লগটা দেয় নাই, nt log f log x এর মান পাইছি 29.1649 ডিভাইডেড বাই n এর মানটা আমরা কত বের করছি ফ্রিকোয়েন্সি করে যোগফল 34। 34 দ্বারা এটা কি করব, ভাগ করব। এখন 29.1649 কে 34 দ্বারা ভাগ করেন, কত হয়? স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনারা সবাই কি দেখতেছেন স্ক্রিন? দেখতেছি স্যার। জি স্যার। তাহলে তুমি একটু লিভ দিয়ে নতুন করে জয়েন করো, হ্যাঁ ম্যাডাম?
এটা কত হয়? 29.1649 এর 34 দ্বারা ভাগ করে কত হয়? 0.8577 78 0.8578 দশমিক পরে 4 গুণ নিব আমরা, ঠিক আছে? এখন এইটার এন্টি লগ কি বের করতে পারবা তোমরা সবাই? বের করতে এটা এন্টি লগ কত হয়? So 7.20775. ওকে, এত দশমিক পরে 4 ঘর বললে হবে। হ্যাঁ, 7.2075। তাহলে 2 নম্বর অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই 2 নম্বর অঙ্ক তাহলে সবাই পারবো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এক্সারসাইজ 2 শেষ। এবার এক্সারসাইজ 3। এটা কোন সিরিজের অঙ্ক একটু বলেন তো দেখি। কন্টিনিউয়াস। 4 নাম্বারটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। তাহলে এই দুইটার যে কোনো একটা করলে তো হয় নাকি? আমি 3 নম্বর অঙ্কটা করাই, 4 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। বলেন 3 নম্বর অঙ্কে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কয়টা ঘরে কাজ করতে হয় বলেন তো দেখি। 5টা। 5টা। তাহলে প্রথমে হলো ক্লাস, এরপরে মিড পয়েন্ট। তাহলে 3 নম্বর অঙ্কে দিতেছি, প্রথমে ক্লাস ইন্টারভাল, এরপরে মিড পয়েন্ট, এরপরে ফ্রিকোয়েন্সি লগ এক্স এফ লগ এক্স। ক্লাস ইন্টারভাল আমাদের প্রশ্নে যা যা দিয়ে আছে আমরা হুবহুব লিখছি। মিড পয়েন্টগুলি বের করছি কিভাবে? মিড পয়েন্ট বের করি কিভাবে বলুন দেখি। এই দুইটা সংখ্যা যোগ করে কয় দ্বারা ভাগ করি? 2 ধারা। তাহলে 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2 সমান সমান 5। 10 প্লাস 20 সমান সমান 30। 30 এর 2 দ্বারা ভাগ করলে কত? 15। এরকম সবগুলি মিড পয়েন্ট বের করা পারবা? জি স্যার। আর ফ্রিকোয়েন্সি প্রশ্নে আমাদের যা ছিল তাই, এই সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করে লিখছি n সমান সমান 27। তাহলে প্রথম 3টা ঘর কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এর পরবর্তী মানগুলি একটু আগে করে আসলাম, তারপর আমি প্রথমটা বলে দেই। প্রথমে log x, তাহলে log দিয়ে x এর মান হচ্ছে 5, log দিয়া log 5 দিলে মান পাবো এটা। পরে আবার এই ফ্রিকোয়েন্সি ঘরে 5 দেওয়া গুণ করলে মান 23 এর করে মানটা। বুঝতে পারছি? জি স্যার। আবার দ্বিতীয়টার জন্য বলি, log 15 দিয়া সমান দিলে মান পাবো 1.1767, সরি 1.60, 1.1760। তাহলে আমরা যদি 7 দ্বারা গুণ করি মান পাবো 8.2326। বুঝা গেছে? জি স্যার। জি স্যার হইছে। তাহলে এই f log x এর সম্পূর্ণ করে যোগফল আমরা লিখছি সামেশন f log x সমান সমান 34.5572। এই পুরো শর্টের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। এখন আমাকে বলেন, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজের সূত্রে কোনো পরিবর্তন আছে? সেম সূত্র। হ্যাঁ, সেম সূত্র। তাহলে একটু এই মান দিয়ে একটু মানটা বের করে দেখান তো কত হয়। সামেশন f log x এর মান হচ্ছে 34.5572 আর n এর মান হচ্ছে 27। একটু বলেন তো দেখি স্যার আমার এত হয়েছে। স্যার 19.0458। 19.0458। ওকে, আমাদের অ্যানসারটা দিয়ে আছে 19 সামথিং দিয়ে আছে। তাহলে তোমারটা ঠিক আছে। ওকে জি স্যার। ওকে, তাহলে এখন এরকম ভাবে আমরা কি ওই ই নাম্বার অঙ্কটা পারবো? এক্সারসাইজ 4 নাম্বার অঙ্কটা কি পারবো? জি স্যার। তাহলে এক্সারসাইজ 4 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে। তাহলে আমাদের ফরম্যাট 1 এর এক্সারসাইজ 4টা ছিল, 4টা আমরা শেষ করলাম। ওকে স্যার এবং ম্যাডামরা?
জি স্যার। জি স্যার। তাহলে আগামী ক্লাসে আমরা পরবর্তী ফরম্যাট দিয়ে শুরু করব। হ্যাঁ, আজকে যেহেতু নতুন ক্লাস, আজকে আমি এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আমার রেকর্ড ক্লাস এখানে থাকবে। ল্যাপটপটা একটু সমস্যা হতেছে, যে রেকর্ড বন্ধ হইতেছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিভ নাও। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে।